বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসটি হচ্ছে 4 নাম্বার ক্লাস। এর আগে 3টি ক্লাস করাইছি স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক জিকে আজকে 4 নাম্বার ক্লাস। আর তোমরা যারা আগের ক্লাসগুলি দেখোনি, তো তোমরা আগে ওই ক্লাসগুলি দেখে নেবে। ওই 3টি ক্লাস দেখে নেবে, তারপর 4 নাম্বার ক্লাসটি করবে। তো তোমাদের বুঝতে সুবিধা হবে কেমনভাবে করাচ্ছি না করাচ্ছি। তো চলো শুরু করা যাক। স্ট্যাটিক জিকের ক্লাস হবে। তো 4 নাম্বার ক্লাস এইটি। তো বিভিন্ন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত ও কোন খেলা কতজনকে নিয়ে হয় ওইগুলি সম্পর্কে জানবো। আর জাতীয় খেলা কি, কোন দেশের জাতীয় খেলা কি, ওইগুলি সম্পর্কে জানবো। তো শুরু করা যাক। এইটি ক্লাস নাম্বার 4। এর আগে 3টি ক্লাস হয়েছে, তো ওইগুলি তোমরা দেখে নেবে, অবশ্যই কমেন্টে জানাবে। তো শুরু করা যাক। তো প্রথমে দেখো, জাতীয় খেলা কি, কোন দেশের কোনটি জাতীয় খেলা। বাংলাদেশের জাতীয় খেলা কি? কাবাডি। বাংলাদেশের হলো কাবাডি খেলা। পাকিস্তানের কি? ফিল্ড হকি। পাকিস্তানের জাতীয় খেলা কি? ফিল্ড হকি। শ্রীলঙ্কার কি? ভলিবল। শ্রীলঙ্কার হলো ভলিবল। নেপালের কি? নেপালের হলো ভলিবল। তো এখানে নেপাল শ্রীলঙ্কার একই, ভলিবল। জনাকারী একই। নেপাল ও শ্রীলঙ্কার জাতীয় খেলা একই। কোশ্চেন আসতে পারে যে কার জাতীয় খেলা একই, কোন কোন দেশের জাতীয় খেলা একই, বা এমন কোন দেশ আছে যার জাতীয় খেলা একই। এইটা শ্রীলঙ্কা ও নেপাল, ভলিবল। আর ভুটানের কি? ধনুবিদ্যা। রাগার থ্রো হলো ভুটানের জাতীয় খেলা। জাপানের কি? জাপানের হলো সুমো কুস্তি। জাপানের হলো সুমো কুস্তি। আমেরিকার কি? বেসবল। আমেরিকার হলো বেসবল। তোমরা এইগুলো একবার দেখে নাও, চারটি খেলা। আর খাতায় অবশ্যই নোট করবে, তাহলে পড়তে সুবিধা হবে। নাহলে একবার দেখলে হবে না, 2-3বার রিভাইজ করতে হবে, তাহলে তোমাদের মনে থাকবে। তো তারপরে দেখা যাক কি আছে। চীনের কি? টেবিল টেনিস। আফগানিস্তানের কি? বুজকাসি। নিউজিল্যান্ডের কি? রাগবি। নিউজিল্যান্ডের হলো রাগবি। তুরস্কর কি? তেল কুস্তি। এটি ইগনোর করবে। তেল কুস্তি। তুরস্কর হলো তেল কুস্তি। রাশিয়ার কি? ব্র্যান্ডি। আর ইন্ডিয়া, তোমরা অনেকে জানো ইন্ডিয়ার ইন্ডিয়ার জাতীয় খেলা কি হবে? ইন্ডিয়ার জাতীয় খেলা কি? তোমরা কেউ জানো ইন্ডিয়ার কি হবে জাতীয় খেলা? তো তোমরা মনে রেখে দেবে, ইন্ডিয়ার কোনো জাতীয় খেলা নেই। আজ পর্যন্ত ইন্ডিয়ার কোনো জাতীয় খেলা নেই, এটি মনে রেখে দেবে। নাহলে তো এখানে আমি অ্যাড করে দিতাম। ইন্ডিয়ার কোনো জাতীয় খেলা নেই, এটি মনে রেখে দেবে। ইন্ডিয়ার জাতীয় খেলা নেই। তারপরে দেখা যাক, দল ভিত্তিক বড় খেলা, 6 জন নিয়ে যে খেলাগুলি হয়, যেমন 6 জনের উপরে ক্রিকেট খেলা কতজনকে নিয়ে হয়? 11 জন ক্রিকেট খেলা। তারপরে ফুটবল 11 জন। তারপরে হকি 11 জন। কাবাডি 7 জন। খোখো খেলা হয় 9 জন। এটি ইম্পর্টেন্ট, খোখো অনেকবার পরীক্ষায় এসেছে। খোখো খেলা নিয়ে অনেকবার প্রশ্ন এসেছে। খোখো খেলা কজন নিয়ে হয়? 7 জন, না 9 জন, সরি 9 জন। খোখো খেলা হয় 9 জন। খোখো খোখো আর খোখো একই, 9 জন করে। খোখো ও খোখো এগুলি 9 জন করে খেলা হয়। আর ভলিবল, একটা টিমে কতজন থাকে, বা একটি দলে, প্রতি দলে ভলিবল 6 জন থাকে। তারপরে হ্যান্ডবল 7 জন। রাগবি 15 জন।
আর 7জন 15জন হলো ইউনিয়ন এবং 7জন হলো সেভেনস। আর বেসবলে কজন? 9জন। বেসবলে 9জন। এইগুলি তোমরা একটু মনে রেখে দেবে, এগুলি একটু দেখলেই হবে, এগুলি থেকে বেশি প্রশ্ন আসে না। তারপর 5জনের নিচে যারা আছে, 5জনের নিচে যারা খেলা হয়, যেমন টেনিস খেলা বা বাস্কেটবল, টেনিস, তারপর ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল 5জন। দেখে গেলে ডবলস লেখা আছে, ডবলস। এর আগের দিনই বলেছিলাম ডবলস মানে কি। ধরো একটা খেলা হচ্ছে, তো 2জন করে থাকবে প্লেয়ার। টেনিসে 2জন থাকবে, এইটিকে ডবলস বলছে, 2জন নিয়ে। তো টেবিল টেনিসে ডবলস 2জন থাকে, ডবলস মানে 2জন লেখা আছে, ডবলস। আর বাস্কেটবল 5জন থাকে। তো বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি, যেমন ক্রিকেট খেলার সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, রোহিত শর্মা, এগুলি মনে রাখে দিবে। এগুলি ক্রিকেট খেলার সঙ্গে কে কে যুক্ত সেইগুলি লেখা আছে। ফুটবল, ফুটবল সম্পর্কে কি রয়েছে? সুনীল ছেত্রী, এটি অনেকবার এসেছে। সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে। তারপরে বাইচুং ভুটিয়া, বাইচুং ভুটিয়া ফুটবল খেলার সঙ্গে যুক্ত। গুরপ্রীতি, গুরপ্রীতি বা প্রীতি সিং সান্ধু, IS বিজয়ন। হকি, হকি সম্পর্কে ধ্যানচাঁদ, অনেকবার এসেছে পরীক্ষায়, অনেকবার এসেছে। ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত? ধ্যানচাঁদ পুরস্কারও পেয়েছে। তো ওগুলো পুরস্কারের সময় আলোচনা করব, যেমন পদ্মশ্রী, তারপরে বেসামরিক বা সামরিক পুরস্কার রয়েছে, ওগুলো পরের ক্লাসে জানা হবে। খেলাধুলার ক্লাসটি শেষ হোক, তারপর ওইগুলো নিয়ে আনবো ক্লাস। ধ্যানচাঁদ হকি খেলার সঙ্গে যুক্ত। সর্দার সিং, তারপরে PR শ্রীজেশ, রানী রামপাল, রানী রামপাল। তারপরে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত কে? ব্যাডমিন্টন হলো PV সিন্ধু, PV সিন্ধু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। কিদাম্বি শ্রীকান্ত, তারপর লক্ষ্য সেন, এগুলি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তারপর কাবাডির সঙ্গে কি রয়েছে? অজয় ঠাকুর, অনুপ কুমার, পবন শেরাওয়াত, তারপর রাহুল চৌধুরী। তারপর টেনিস খেলার সঙ্গে কে কে রয়েছে? জিয়েন্ডার পেজ, জিয়েন্ডার পেজ টেনিস খেলার সঙ্গে যুক্ত। জিয়েন্ডার পেজ টেনিস খেলার সঙ্গে যুক্ত। তারপরে মহেশ ভূপতি, এইটি অনেকবার এসেছে, এটি ইম্পর্টেন্ট। মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত এসেছিল কোশ্চেন, তো এইটি ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে সানিয়া মির্জা, সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস খেলার সঙ্গে যুক্ত। অনেকেরই নাম আছে, কিন্তু জনগুলি ইম্পর্টেন্ট ওইগুলি দিয়েছি, আর জনগুলি খেলাগুলি ইম্পর্টেন্ট ওইগুলি রেখেছি। এত কিছু পড়তে হবে না, যেগুলি লেখা আছে যেগুলি ইম্পর্টেন্ট যেগুলি আছে ওইগুলিই দিয়েছি। এবং শুটিংয়ের সঙ্গে কি? অভিনব বিন্দ্রা, গগন নারাও, তারপরে রাজ্যবর্ধন সিং রাঠোর, রাজ্যবর্ধন সিং রাঠোর শুটিং খেলার সঙ্গে যুক্ত। ভারোত্তোলন বা ওয়েট লিফটিং মানে যে ওজন, মানে কে কত কেজি উঠাতে পারে, ওজন ওয়েট নিয়ে খেলা। এটি বেশি উঠাতে পারবে তো এই পুরস্কার হয়। এটি কোন এই ব্যক্তি যুক্ত আছে? মীরাবাঙ্গা চানু, মীরাবাঙ্গা চানু রয়েছে। তারপরে করনাম মালেশ্বরী ওয়েট লিফটিংয়ের সঙ্গে যুক্ত। শুটিংয়ের সাথে কি? অভিনব বিন্দ্রা, গগন নারাও আর রাজ্যবর্ধন সিং রাঠোর। তারপর কি আছে? অ্যাথলেটিক্স কি? নীরজ চোপড়া, এটি পরীক্ষা অনেকবার এসেছে। নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? পদ্মশ্রী মানে পুরস্কার পেয়েছেন, বেসামরিক পুরস্কার পেয়েছেন এই নীরজ চোপড়া। আর মিলখা সিং দৌড়বিদ, দৌড়বিদ। PT ঊষা দৌড়বিদ, ইনিও দৌড়বিদ যুক্ত।
তারপরে কি আছে, দাবা। দাবা খেলার সঙ্গে যুক্ত আছে বিশ্বনাথন আনন্দ আর প্রজ্ঞানন্দ। গল্ফের সঙ্গে যুক্ত কি, জ্যোতি রন্ধওয়া, অঞ্জিত ভাটি, শিব চাওরসিয়া। কুস্তির সঙ্গে সুনীল কুমার, বজরং পুনিয়া, যোগেশ্বর দত্ত, সাক্ষী মালিক, দীপক পুনিয়া। বক্সিংয়ের সঙ্গে যুক্ত মেরি কম, অনেকবার এসেছে মেরি কম। কোন খেলার সঙ্গে যুক্ত মেরি কম? এই বেসামরিক পুরস্কারও পেয়েছেন। তো পুরস্কারের সময় আলোচনা করব এগুলি সব, কে কে পুরস্কার পেয়েছেন, প্রথম কে পুরস্কার পেয়েছেন, কোন খেলা মানে কোন ইসে প্রথম পুরস্কার পেয়েছেন, কোন খেলায় পুরস্কার পেয়েছেন, ওইগুলি সব আলোচনা করব। পদার্থবিজ্ঞান বা অনেক কিছু থাকবে পুরস্কারের একটি 4-5টি ক্লাস হবে পুরস্কার থেকে, 4-5টি। বিজেন্দর সিং, লাবনিয়া বরগোহাই, অমিত পাঙ্গাল বক্সিংয়ের সঙ্গে যুক্ত। আজকে এখানে থাকলো থিওরি, এখানে কমপ্লিট আজকের। তো এরপরে আছে অলিম্পিক আছে, ওইগুলি সম্পর্কে আলোচনা করব। অলিম্পিক, তারপরে প্রতীক আছে, জাতীয় প্রতীক আছে অলিম্পিকের, তারপরে ওগুলি সম্পর্কে আলোচনা করব। আজকের এতটি থিওরি থাক, বেশি থিওরি আনেনি আজকে। আর 15টা শর্ট কোয়েশ্চেন এনেছি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। তো এইগুলি দেখো, পারলে উত্তর জানিও কী হবে না হবে, কমেন্ট করে জানাবে উত্তরগুলি। তো দেখা যাক প্রথম কোয়েশ্চেন কি বলছে। ভারতের প্রথম পেশাদার গলফ খেলোয়াড় কে? পেশাদার গলফ খেলোয়াড় কে হবে? পেশাদার গলফ খেলোয়াড় কে? তো এখানে এসছে কোন খেলার সঙ্গে কে যুক্ত, গলফ খেলার সঙ্গে কে যুক্ত? অর্জুন আতোয়াল হবে। তারপর ভারতের কোন গলফ খেলোয়াড় এশিয়ায় ট্যুর জিতেছেন? এশিয়ার ট্যুর জিতেছেন কে? তো শিব চাওরসিয়া, জ্যোতি রন্ধওয়া, গগনজিৎ ভুল্লার। কি হবে এটি? উপরে সবগুলি সঠিক, তিনজনাই ছিল ট্যুর জিতেছে, উপরে সবগুলি সঠিক হবে। তো ভারতের প্রথম কুস্তিগির হিসাবে অলিম্পিক পদক জিতেছিল কে? অলিম্পিক ক্লাস হবে অলিম্পিক নিয়ে। তো প্রথম কুস্তিগির হিসেবে অলিম্পিক পদক কে জিতেছিল? কেদার যাদব। তারপরে কোয়েশ্চেন যাওয়া যাক কি আছে। নিচের মধ্যে কোন কুস্তিগির 2টি অলিম্পিক পদক জিতেছিল? এটি কি হবে? সুনীল কুমার 2বার অলিম্পিক পদক জিতেছিল। কুস্তিগির 2টি অলিম্পিক পদক জিতেছিল। 2020-তে এসেছে CHSL এ। তো তারপরে কোয়েশ্চেন কি আছে দেখি। ভারতের কোন নারী বক্সার 6বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছে? 6বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ রেলওয়ে NTPC 2019 এসেছে। তো কি হবে এটি? মেরি কম। তোমাদের বললাম না, মেরি কম অনেকগুলি পুরস্কার জিতেছে। মেরি কম অনেকবার পুরস্কার জিতেছে, এই নামটি অনেক ইম্পর্টেন্ট। তো তারপরের কোয়েশ্চেন যাওয়া যাক দেখি কি রয়েছে। 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বরে কি রয়েছে? ভারতের প্রথম পুরুষ বক্সার হিসেবে অলিম্পিক পদক জিতেছে কে? বিজেন্দর সিং জিতেছেন 2012-তে এক্সাম। তারপরে ভারতের প্রথম গলফার যিনি PGA ট্যুর জিতেছেন, PGA ট্যুর জিতেছেন কে? অর্জুন আতোয়াল। PGA ট্যুর জিতেছেন অর্জুন আতোয়াল, এটি মনে রেখে দেবে। তারপরে কোয়েশ্চেন কি আছে? নিচের কোন গলফ খেলোয়াড়
অর্জুন পুরস্কার বা অর্জুন, অর্জুন হবে, অর্জুন বা অর্জুন, অর্জুন বা অর্জুন, অর্জুন পুরস্কার পেয়েছে কে? অর্জুন পুরস্কার কে পেয়েছে এখানে? অদিতি অশোক, রণজিৎ ভুল্লাই, কি দুবার জিতেছে? এর আগে একটি করলাম না কোশ্চেন। তো অনির্বাণ লাহিড়ী, রেডি হবে, উপরে সবগুলো রে তিনজনে জিতেছে ব্যক্তি। তারপরে হবে 9 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা কুস্তিগীর যিনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিল। ব্রোঞ্জ পদক জিতেছিল কে? ব্রোঞ্জ পদক কে জিতেছিল? ব্রোঞ্জ পদক সাক্ষী মালিক, প্রথম মহিলা হিসেবে যিনি, ফার্স্ট মহিলা এই কুস্তিগিরে অলিম্পিক ব্রোঞ্জ পদক জিতেছেন। তারপরে আছে প্রো রেসলিং ডিগ্রি PWL ভারতের কোন খেলার সঙ্গে সম্পর্কিত? PWL কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এটি হবে কুস্তি, কুস্তি সম্পর্কে বলা হয়েছে। শব্দ বটে এইগুলি একটি। ভারতের প্রথম মহিলা বক্সার যিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। প্রথম মহিলা বক্সার, এই সিএপিএফ এসেছে ইউপিএসসিতে, ইউপিএসসি লেভেলের কোয়েশ্চেন নিয়ে আসছে তোমাদের জন্য। 11 নম্বর কোয়েশ্চেনটি কি রয়েছে? ভারতের প্রথম মহিলা বক্সার যিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন কে? সারিতা দেবী। সারিতা দেবী, এটি কি হবে? কি বলছে কোশ্চেনটি? ভারতের প্রথম মহিলা যিনি বক্সার, যিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন, অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন, এইটি একটু থাকুক কোশ্চেনটি, এটি দেখবো একবার কি দেবী হবে, এইটি থাকুক, তোমরা পরে করবে। এইটি একটু কনফিউশন রয়েছে কি হবে। ভারতের কোন বক্সার রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পেয়েছেন? রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পেয়েছেন কোন বক্সার? রাজীব গান্ধী খেল রত্ন কে পেয়েছেন? এভাবে মেরি কমও পেয়েছেন দুইটে, বিজেন্দর সিংও পেয়েছেন, অমিত পাঙ্গালও পেয়েছেন, তিনজনে পেয়েছেন এখানের মধ্যে, মানে উপরে সবগুলো সঠিক। তো 13 নম্বর কোয়েশ্চেনটি কি রয়েছে? 13 নম্বর, ভারতের কোন গল্ফ খেলোয়াড় 2020 সালে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন? টোকিও অলিম্পিক, টোকিও অলিম্পিক, এগুলো সব পড়াবো, অলিম্পিক ক্লাস আসবে, চিন্তার কোনো কারণ নেই, অলিম্পিকের ক্লাস দেব, অলিম্পিকের ক্লাস হবে। এটি হবে অনির্বাণ লাহিড়ী, অনির্বাণ লাহিড়ী বি। তারপর 14 নম্বর কোশ্চেন, ভারতের কোন কুস্তিগির 2020 সালে টোকিও অলিম্পিকে রূপোর পদক জিতেছেন? রূপোর পদক, এখানে রূপোর পদক বলেছে, আগেরটি কি বলেছিল? অংশগ্রহণ করেছিলেন, আগেরটি বলেছিল অংশগ্রহণ করেছিলেন, এইটি বলেছিল ভারতের কোন কুস্তিগির রূপক পদক জিতেছিলেন 2020 সালে। এইটি হবে রবি দাহিয়া, রবি দাহিয়া। তারপরের কোশ্চেন, এটি লাস্ট কোশ্চেন আমাদের, টপ 50, এটি 15, টপ 15। তো ভারতের কোন মহিলা বক্সার 2020 সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিল? ব্রোঞ্জ পদক কে জিতেছিল? বরগোহাই, এটি হবে বরগোহাই, অপশন সি, লভলিনা বরগোহাই। তো আজকে এখানেই শেষ করছি ক্লাসটি। তো তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, আর লিঙ্কটি ডিসক্রিপশনে রয়েছে, তো অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। পিডিএফ, এখানে পিডিএফ নোটস দেওয়া হয়। ঠিক আছে, আজকে এখানেই
ক্লাসটি শেষ করছি। বাই।